চোরে ডাক দিয়া বলে, আল্লাহ, কার বাড়িতে আমি চুরি করলাম, কার বাড়িতে আসলাম? যে লোকটা তোমার এত মহাব্বত করে, যাকে তুমি এত মহাব্বত করো, যার বাড়িতে অসংখ্য লোক এসা পয়সা যায় একটা নজর তাকে দেখার জন্য, একটা বার তাকে দেখার জন্য, তার বাড়িতে আমি চুরি করলাম। আল্লাহ গো, শুধু তাই নয়, পিছন দিক থেকে তার মাথার মধ্যে আমি বোঝা দিলাম, তার পিছন দিক থেকে তাকে লাথি দিলাম, উষ্টা দিলাম। গো আল্লাহ, আমি কত না বরমান। আল্লাহ তাআলা জীবনে বহু চুরি করেছি, আজকে থেকে অন্তর দিয়া তওবা করলাম, আর কখনো জীবনে চুরি করব না। মজলিস শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল, সব মানুষ চলে যাচ্ছে। এবার ঘরের মধ্যে শুধু ঘরওয়ালা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আছেন। আর ওই চোর বসা আছে, হাত কাটা চুর যায় না, হাত কাটা চুর বসে বসে টুকরায় কান্দে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইরে তুমি কে? তুমি কেন কাঁদতেছো? সবাই চলে গেল, তুমি কেন এখনো যাচ্ছ না? তুমি কেন এখনো বসে আছো? এইভাবে টুকরায় টুকরায় কাঁদতেছো কেন? তোমার কি বাবা মারা গেছে? তোমার কি মা মারা গেছে? ওই চোর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, না, মা মারা গেলে এইভাবে কাঁদতাম না, বাবা মারা গেলে এইভাবে আমি কাঁদতাম না। আমি কাঁদতেছি হুজুর, আমার চেহারাটার দিকে তাকায়া দেখেন, চাদরটা চেহারা থেকে সরাইয়া দিছে। ওগো আল্লাহর ওলি, আমার চেহারার দিকে একটা বার তাকায়া দেখেন, আমি কে, আমাকে চিনতে পারেন কিনা? হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, এই চোরটা মনে হয় অসহায়, তার স্ত্রী পুত্রদের খাবার দিতে পারতেছে না, যার কারণে পেটের ক্ষুধায় চুরি করার জন্য বের হয়েছে। অতএব জুনায়েদ বাগদাদী শুয়া শুয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার ঘর থেকে ওই লোকটাকে বেশি বেশি চুরি করার তৌফিক দিয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। চিন্তা করছেন আল্লাহর ওলিদের মানসিকতা কেমন? এই চুরে চুরি করতেছে, সুন্দর করে বিশাল আকারে গাঠি একটা বানাইছে, এবার দরজাটা কুইলিয়া গাঠি বাইর করছে, গাঠটিটা হয়ে গেছে বড়, হাত তো একটা আগেই খাড়া, এক হাতে কিন্তু বোঝা উঠানো যায় না, বোঝা উপরে উঠায় আবার ঠাস করে নিচে পড়ে যায়। এই শব্দ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কানে যাইতেছে। মনে মনে কয়, সুরে তো বস্তা আঙ্গায়া মাথায় নিতে পারতেছে না, তারে একটু সহযোগিতা করার দরকার। আচ্ছা, এখন যে দরওয়াজা দিয়া চোর বাইরেছে, এই দরওয়াজা দিয়া যদি জুনায়েদ বাগদাদী বাইর হয়, ভাই তোমার বুঝা আঙ্গায়া দিতে আইছি, হ্যাঁ কি বুঝার কাছে খাড়াইয়া থাকবো না দৌড় দিব? চিন্তা করলেন তারে বুঝাটা দিতে হবে যাতে দৌড়াইয়া পালায় না যায়। অতএব পিছনের দরওয়াজা দিয়া বাইরিয়া পিছনের দিক দিয়ে ঘুইরিয়া একজন প্রতীক হিসাবে তার সামনে আইসা কয়, ভাই কোনো সহযোগিতা করতে হবে? হ্যাঁ, বুঝাটা আঙ্গায় দেন। ঠিক আছে, ধরেন। ওই লোকে জুনায়েদ বাগদাদী বুঝা আঙ্গায় দিতেছে, আর বুঝা আঙ্গায়া যখন উপরে নিচে, এবার ওই সুরে মাথার মধ্যে নেয় না। জুনায়েদ বাগদাদী কয়, ভাই বস্তা মাথার মধ্যে নেন না কেন? কয়, আমার মাথায় নেমুকের লেগে তোর মাথায় লো। চিন্তা করছেন, মানুষ সুযোগ পাইলে আরেকটু গ্রহণ করে, আমার মাথায় কেন, তোর মাথার মধ্যে লো। জুনায়েদ বাগদাদীর মাথার মধ্যে বস্তা লইছে, কি করতে হবে? কয়, হাঁট। জুনায়েদ বাগদাদী হাঁটে, এবার পিছন দিক দিয়ে ঘুষি মারে, লাথি মারে, মনে করে বেকল একটা পাইছি, মদন পাইছি একটা, তারে পেছন দিয়ে মারে, দ্রুত হাঁটো। কারণ চোর চিন্তা করে বাড়িওয়ালা জাগ্রত হয়ে গেলে আবার এইদিকে আইতে পারে, এই জন্য দ্রুত সরে যাওয়া হলো, নিরাপদ। পাশের যাইতে যাইতে এই গ্রাম পার হইয়া পাশের গ্রামে চোরের বাড়ি। এবার চোরের বাড়িতে যায়া ঘরের দরওয়াজার সামনে বস্তা নামায়া জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আসে, আর মনে মনে কয়, আল্লাহ তোমার শুকরিয়া, চোরের মালটা চোরেরে বুঝাইয়া দিতে পারলাম। একটু চিন্তা করে আমরা কেমন, আর আল্লাহওয়ালা যারা হয় তারা কেমন? আবার ভাইরা, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর শুকরিয়া আদায় করে খুব খুশি, চোরকে সহযোগিতা করতে পারলাম। তিনি চলে আসলেন। চোর রাতে ঘুমায়া যখন সকালে উঠলেন, এবার চিন্তা করলেন, কার মাথায় বোঝা দিলাম, কার মাথায় দিয়া আনলাম, কিছুই তো বুঝলাম না। রাত্রে তো ও ঘুমে এত কিছু বুঝি নাই,
বুঝা কার মাথায় দিলাম, বাড়ি পর্যন্ত কারে আনলাম, হে যদি যায় বাড়িওয়ালারে কুয়াতা হে, তাইলে মামলা আরেকটা হবে কি হবে না? হাত যেটা আছে এটাও যাইব। চিন্তার মধ্যে পড়ে গেছে, হে বাড়িওয়ালারে বলে দিল কিনা, কারণ হেরে রাস্তায় আবার লাঠি উষ্টা দিছি, রাগে যায় বইলেও দিতে পারে। এই জন্য পরের রাতে আমার ভাইয়েরা সন্ধ্যা যখন হয়েছে, রাত হয়েছে, এবার চিন্তা করলো ওই বাড়িটা যায় দেখি ওরা কোনো অ্যাকশনে যাইতেছে কিনা। আমার ভাইয়েরা বাড়ির দিকে যায়, এর আগেই দেখে টুপি পরা পাঞ্জাবিওয়ালা, মনে হয় রহমতের ফেরেশতাদের দল, দলে দলে লোকজন যাইতেছে ওই বাড়ির দিকে যে বাড়িতে চুরি হয়েছে। সুরে মনে মনে কয় তাইলে আমার খবর আছে, সবাই ওই বাড়ির দিকে যাইতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন সব লোক তার বাড়ির দিকে যায়, নিশ্চয়ই চুরির খবর পাইয়া দেখার জন্য মানুষেরা যাইতেছে। একজন রে কানে কানে জিজ্ঞাসা করে, ভাই আপনারা কোথায় যাচ্ছেন? ওই লোকটা বলে, কি ভাই আপনি কি জানেন না, আপনি কি খবর রাখেন না, আপনি কি এই এলাকার মানুষ না, আপনি জানেন না আমরা কোথায় যাই? কয় না আমি তো জানি না। কই তোমার বাড়ি কই মিয়া? মনে করেন আমরা এই যে কয়দিন আগে চরমনের মাহফিল গেছে, এখন দলে দলে লোকজন যাইতেছে। চরমনের কোন লোক যদি ওই একজন মুজাহিদরে জিজ্ঞাসা করে, ভাই আপনারা কই যান, তাহলে মুজাহিদে কি বলবে? ওই মেয়ে দুনিয়া থাকো না দুনিয়ার নিচে থাকো। এই এলাকার মধ্যে থেকে জুনায়েদ বাগদাদীরে ছিল না, তার মজলিস জানো না, তার বাড়িতে যে সাপ্তাহিক ইসলাহি মজলিস হয়, জিকিরের মজলিস হয়, তেলাওয়াতের মজলিস হয়, জানো না? কই না তা তো জানি না। এবার ধরছে, কই তাইলে চলো আজকে। চরমনের ভাইয়েরা ধরে না, হ্যাঁ চলেন মঞ্চের মধ্যে উঠেন, আমার ভাইয়েরা তাবলিগের ভাইয়েরা চলেন, ইস্তেমার মধ্যে চলেন। ধৈর্য নিয়ে যায়, ভালো কাজেই তো নিয়ে যায়, ওরেও ধৈর্য কই চলেন আজকে আপনি যাবেন। হে মনে মনে কয় আমি যে যাবো এই বাড়িতে তো চুরি করছি, যদি ধরা খাই তাইলে তো একবারে সেন্টার মতো চলে আইলাম। সবার সাথে গিয়ে আবার ভারত মজলিস শুরু হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। জিকিরের কারণে মনে হয় আকাশ বাতাসের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। ওই হাত কাটা চোর, একটা হাত কাটার কারণে তার অন্তরের মধ্যে ভয় ঢুকে নাই, আবার চুরি করলে আরেকটা হাত কাটা যাবে, ভয় ঢুকে নাই। ওই আল্লাহর জিকিরের মজলিসে, আল্লাহ ওয়ালার মজলিসে, আল্লাহর ওলির মজলিসে যখন বৈশা গেলেন, জিকিরের মাধ্যমে তার পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। মজলিস চলতে গেল, সর্বশেষ আখিরি মোনাজাত যখন শুরু হয়ে গেল, আবার ভারত কালতে 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 অনেক মানুষেরা বেহোশ হয়ে গেল। চোখ দিয়া বাচ্চাদের মতো জর্জর জর্জর পানি পড়ছে, ওই চোরের চোখ দিয়েও পানি পড়ছে। চোরে ডাক দিয়া বলে, আল্লাহ কার বাড়িতে আমি চুরি করলাম, কার বাড়িতে আসলাম? যে লোকটা তোমার এত মহাব্বত করে, যাকে তুমি এত মহাব্বত করো, যার বাড়িতে অসংখ্য লোক আইসা পয়সা যায় একটা নজর তাকে দেখার জন্য, একটা বার তাকে দেখার জন্য, তার বাড়িতে আমি চুরি করলাম। আল্লাহ গো শুধু তাই নয়, পিছন দিক থেকে তার মাথার মধ্যে আমি বুঝা দিলাম, তার পিছন দিক থেকে তাকে লাথি দিলাম, উষ্টা দিলাম। গো আল্লাহ আমি কত না বরমান। আল্লাহ তাআলা জীবনে বহু চুরি করেছি, আজকে থেকে অন্তর দিয়া তওবা করলাম, আর কখনো জীবনে চুরি করব না। মজলিস শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল, সব মানুষ চলে যাচ্ছে। এবার ঘরের মধ্যে শুধু ঘরওয়ালা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আছেন। আর ওই চোর বসা আছে, হাত কাটা চোর যায় না, হাত কাটা চোর বসে বসে টুকরায় কান্দে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইরে তুমি কে, তুমি কেন কাঁদতেছো? সবাই চলে গেল, তুমি কেন এখনো যাচ্ছ না? তুমি কেন এখনো বসে আছো এইভাবে টুকরায় টুকরায় কাঁদতেছো কেন? তোমার কি বাবা মারা গেছে? তোমার কি মা মারা গেছে? ওই চোর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, না মা মারা গেলে এইভাবে কাঁদতাম না, বাবা মারা গেলে এইভাবে আমি কাঁদতাম না। আমি কাঁদতেছি হুজুর, আমার চেহারাটার দিকে তাকায়া দেখেন, চাদরটা চেহারা থেকে সরাইয়া দিছে। ওগো আল্লাহর ওলি, আমার চেহারার দিকে একটু
একটা বার তাকায় দেখেন আমি কে, আমাকে চিনতে পারেন কিনা। এবার আল্লাহর ওলি চিনতে পেরেছে, এরপরও না চিনার বান্দরে বলে তুমি জানি কে। এবার চোর ডাক দিয়া বলে ওগো আল্লাহর ওলি, গত রাতে আমি চোর হইয়া আপনার বাড়িতে এসেছিলাম, আমি সব জিনিসপত্র চুরি করেছি, আপনি আমার বোঝা নিজের মাথার মধ্যে নিয়ে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন গো আল্লাহর ওলি। ওগো আল্লাহর ওলি, আপনি এত আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন। আজ বললাম আমি যদি চুরি নাও করি আল্লাহ তাআলা আমাকে রিজিক দেবেন, যেমন আপনি মনের মধ্যে চিন্তা করেছেন চোর যেন কিছু রিজিক পায়, চোর যেন বউ বাচ্চাদের খাওয়াতে পারে। ওগো আল্লাহর ওলি, আজ থেকে আমি শপথ করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। ওই হাত কাটা চোর আমল করা শুরু করলো। আবার ভাইয়ারা, ইতিহাসের মধ্যে আছে যে হাত কাটা চোর পুরা বাগদাদের মধ্যে নাম করা ছিল হাত কাটা চোর, ওই হাত কাটা চোর এখন নাম হয়ে গেছে হাত কাটা ওলি। ওই সিলেটের একজন বড় সন্ত্রাসী ডাকাত ছিল, ওই ডাকাত চোর মনে যায় কি ভালো হয়ে গেছে না আমার ভাইয়েরা। অতএব আল্লাহওয়ালাদের কাছে ক্ষতি করার জন্য যদি যায় তার বড় আল্লাহ পাক কবুল করে নেন। আমরা তো কেউ কারো ক্ষতি করার জন্য এখানে আসি নাই।